5-7 বছর। এইটা আসলে কিসের ফার্মেসি? পুরোটাই ভেটেরিনারি। আচ্ছা, আমাদের এরকম 1-2টা কমপ্লেইন আসা শুরু হয়েছে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকে ভেটেরিনারিতে, ঠিক আছে? তো এই জন্য আজকে আমরা মনিটরিং করবো। আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট তা না, মানে এইরকম অভিযোগ আসতেছে। মেডিসিন দেন, তাই তো? এটা ভেটেরিনারি মেডিসিন সব এখানে না, মানুষের খাওয়ার না কিছু, সব ভেটেরিনারি। আচ্ছা ঠিক আছে, আপনার লাইসেন্সটা বের করেন। হ্যাঁ, লাইসেন্স কিন্তু প্রতিষ্ঠানে থাকতে হয়, তাই না? প্রচুর ধুলাবালি, এগুলো পরিষ্কার করবেন। আপনার কি ফ্রিজ আছে না? ভ্যাকসিন কোথায় রাখেন? ফ্রিজে দেখি, ফ্রিজটা কোথায়? এই যে মে 2025 মেয়াদ শেষ, সেটা কিন্তু দেখেছেন, এখানেই দেখা যাচ্ছে। তাহলে এগুলো এই তো চোখের সামনেই তো, মে জুন মেয়াদ শেষ হয়ে গেছে। শুনেন, পশু খাদ্য বা পশু ওষুধও কিন্তু এটা মেয়াদ উত্তীর্ণ হওয়া যাবে না, ঠিক আছে? এগুলো হওয়া যাবে না। না, এগুলো তো এই জন্যই তো কমপ্লেন আসে। জুন 25 প্রচুর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কেন? ভাঙ্গা, ড্যামেজ। এগুলো ফেলে দিবেন না কি করবেন? হ্যাঁ, এটা তো ড্যামেজ না, এটা ও এটা ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ, কিন্তু এটা ফেলে দিতে হবে তো। এটা রাখলে কি লাভ? তাহলে মেয়াদ উত্তীর্ণ গুলো তো আলাদা রাখতে হয়, রিটার্ন দেওয়ার জন্য যেটা সেটা আলাদা রাখতে হবে, ঠিক আছে? মানুষজন কিন্তু, উপজেলার লোকজন কিন্তু সব বোঝে না। এবং গরু খামার এগুলো কোথায় থাকে বেশি? উপজেলায়। তাহলে আপনার দায়িত্ব এখানে অনেক বেশি, ঠিক আছে? এত মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনার শোকেস থেকে তো পাওয়া গেল, এগুলো তো নয় বাদই দিলাম। তার মানে এগুলো মানুষের কাছে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করেন। এই যে গরু ছাগলের জন্য হলেও তো এটা মেয়াদ উত্তীর্ণ করা যাবে। এই যে দেখেন, এই যে এতগুলো ইনজেকশন সব মেয়াদ উত্তীর্ণ, ফেব্রুয়ারি 2025। এগুলো কেন ফ্রিজে রেখেছেন? মেয়াদ উত্তীর্ণ জিনিস আপনি ফ্রিজে কেন রেখেছেন? কয়জনকে দিয়েছেন এটা? এটা কিসের ভ্যাকসিন? কিসের? বাছুরের জন্য। হ্যাঁ, কি চিকিৎসা দেয় বাছুরের? খাওয়ানোর জন্য। কয়জনের বাছুরকে মেয়াদ উত্তীর্ণ খাওয়াইছেন? ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ। এই যে তিনটা ফ্রিজে, তিনটা মেয়াদ উত্তীর্ণ, ফ্রিজে সব মেয়াদ উত্তীর্ণ। আপনি আজগুলি কথাবার্তা বলেন না। সরকারি এগুলো, এগুলো কোনগুলো সরকারি? নট ফর সেল লেখা আছে। উনি গভর্নমেন্ট জব করে, আপনি ফার্মেসিতে রাখছেন কেন? আপনি আমার কথা বুঝেন। উনি চাকরি করে কোথায়? টেকনিশিয়ান। এইটা কোথায় থাকতে হবে? ওনার অফিসে। ফার্মেসিতে কেন থাকবে? সরকারি ঔষধ এগুলো ফ্রি না? আমাদেরকে তাকান আপনি, এগুলো ফ্রি কিনা? এগুলো কোথায় দিতে হবে? এগুলো মানুষের জন্য। এগুলো কি 2024 সালের আগস্টে মেয়াদ শেষ হচ্ছে। আপনার প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এভাবে চলতে পারবে না। এই সরকারি জিনিস আপনি এগুলো কেন করেছেন? আর এগুলো তো মেয়াদ চলে গেছে। এই এগুলো কি করেছেন? এগুলো সরকারি ওষুধ হোক, যে মেয়াদ চলে গেছে 24 সালে, আগস্ট 2024 মেয়াদ শেষ। আপনি দেখেন, নিজেই দেখেন, এই যে একটারও মেয়াদ নাই। 2024 সালে আগস্টে মেয়াদ দিয়েছে। আপনি এটা কত? জুলাই 2025। আপনি প্রায় 1 বছর ধরে এগুলো রাখছেন। এগুলো আপনি ফেলে দেওয়ার জন্য রাখছেন। এগুলো মানুষকে বোকা বানাবেন। ডেট উঠে এই যে মুছে যাচ্ছে সব, মানুষকে বোকা বানাবেন, মানুষের পশু পাখির ক্ষতি করবেন। এটা ডিসেম্বর 2024 মেয়াদ উত্তীর্ণ তো আপনি পাওয়াই গেছে। আপনার ফ্রিজ ভর্তি, আপনার ফ্রিজ ভর্তি। তার মানে কি? আপনি এই কেরানীগঞ্জের কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুর এলাকায় আপনি যত মেডিসিন যতজন আপনার কাছ থেকে নিয়েছে, তার মধ্যে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা, কারণ আমরা স্পটে সেটাই পেয়েছি। আপনি দেখেন, ডেটটা আমাকে পড়ে দেখেন, এটা কোনো পড়ার সুযোগ আছে? এই যে গভর্নমেন্টের লোগো, ঠিক আছে? এইটা তো আপনার ফার্মেসিতে কেন থাকবে? ঠিক আছে, এইভাবে তো চলতে পারে না, এইভাবে কিন্তু চলতে পারে না। আপনাকে বুঝতে হবে, সরকারি হসপিটালের যে চিকিৎসার জন্য সরকার যে ফ্রি ওষুধগুলো দেয়, এগুলো কোনো ফার্মেসিতে পাওয়ার তো কথা না। এগুলো বিক্রয়যোগ্য না তো। এগুলো সব সিজ করো। হ্যাঁ, সব বক্সে ভরো। আমি সমস্ত আপনার মেয়াদ উত্তীর্ণ এবং যে গভর্নমেন্টের ওষুধ, এগুলো সিজ করলাম। এবং আমি আপনাদেরকে সতর্ক করছি, সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করলাম। এখনই পরিশোধ করবেন।